আজ পুজোর শেষ দিনে এমন হয়ে যাবে ভাবতে পারিনি। সকাল সকাল পুরোহিত মশাই এসে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে, বলছে গণেশ ঠাকুরের পৈতা চুরি হয়ে গেছে। প্রতি বছর এই সেম টাইমে আমাদের গণেশ ঠাকুরের পৈতা চুরি হয়ে যায়। মানুষ যে এমন এটা ছাড়া বোঝে না, এটা ছাড়া যে পুজো হবে না। যাই হোক, বামন ঠাকুর এখন পুজো যেভাবে হোক শুরু করে দিল, আর আমরা এখন যাবো দশমীর মেলা ঘুরতে। তো ভাই বন্ধুগুলোর সাথে চলে গেলাম মেলা ঘোরার উদ্দেশ্যে। সবার আগে গিয়ে তো এখন মণ্ডপে ঢুকে বললাম, মণ্ডপে গিয়ে আগে ঠাকুরের দর্শন করলাম। এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসের যা যা দরকার আছে সব কিছু জিনিস এখানে পাওয়া যায়। আর এখানকার বিশেষ আকর্ষণ হলো মাছ মাংসের দোকান। সামনেই দেখো কতগুলো মাছের দোকান বসে গেছে, আর ওইদিকে দেখো ব্রয়লার আর পাঠা কাটার দোকান। এখানে খাসির মাংস থেকে বকরির মাংস সবকিছুই পাওয়া যায়। এরপর চলে গেলাম বিশেষ আকর্ষণ হলো এখানে শুয়োরের মাংস। এখানে দেখো 40-50টা দোকান আছে, শুয়োর কেটে রেখেছে। এখানে কুইন্টাল কুইন্টাল মাংস নিমিষের মধ্যে শেষ হয়ে যায়, আর দূর দূর থেকে লোক আসে মাংস খাওয়ার জন্য। এখানে রান্না করা মাংস পাওয়া যায়। তো আমরা দেখতে শুরু করলাম কোন জায়গায় একটু বেশি পরিমাণে মাংস পাওয়া যায়। তো ওখান থেকে নিয়ে সবাই মিলে এখন মাংসটা খেয়ে নিলাম। আর এর মধ্যেই দেখো 1 কুইন্টাল ওজনের একটা শুয়োর কাটতে শুরু করে দিয়েছে, আর এর মাংস নিমিষের মধ্যেই এখানে শেষ হয়ে যাবে। যাই হোক, আমরা একটু বাজার করেছিলাম, বাজার করে নিয়ে চলে এলাম বাড়ি। এর মধ্যেই বাড়ি এসে দেখি একজন এসছে কবিতর নেওয়ার জন্য। তো ফার্মে ঢুকে দুটো কবিতর ধরে এখন এদেরকে সেল করে দিলাম। 300 টাকা জোড়া ধরে দুটো কবিতর সেল করে। আর আজকে দশমী উপলক্ষে সিঁদুর খেলার আয়োজন করা হয়েছিল আমাদের মণ্ডপে। তো ওই জন্য মা চলে গেল সিঁদুর খেলতে। তো ওখানে গিয়ে দেখি কতটা ভিড়, আর সবাই এখন মাকে সিঁদুর লাগাচ্ছে। তো আমার মাও চলে পড়লো সিঁদুর লাগানোর উদ্দেশ্যে মাকে। এখন মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ পুজো শেষ। দুদিন আগেই তো ঠাকুরটাকে বরণ করে নিয়ে এসে ঢাকঢোল পিটিয়ে ঠাকুরটাকে বরণ করে মণ্ডপে তুললাম, আর সবাই এত আনন্দ করলাম, এত ঘোরাঘুরি রাত জেগে। আজকে এখন সব শেষ। পুজোর এই 4-5টা দিন এতটা দ্রুত কেটে গেল বুঝতেই পারলাম না। এখন আরো অপেক্ষা করতে হবে 1টা বছর।